নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কীরকম আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। তো চলে এলাম আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি শুরু করার আগে আরেকবার রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটা যদি এখনও আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের রেসিপি শুরু করে যাক। আজকে বানাতে চলছি মোরগ পোলাও। তো এই মোরগ পোলাও বানানোর জন্য কিন্তু আমি আজকে ব্রয়লার বা পোলট্রির চিকেনটা নিইনি। আমি এখানে কান্ট্রি চিকেন মানে দেশি চিকেনটা নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন দেশি চিকেনটা দিয়ে করার জন্য, কারণ এতে আমার ব্যক্তিগতভাবে মনে হয় জিনিসটা খুব ভালো হয়। তো এখানে আমি নিয়েছি টক দই। অবশ্যই টক দই চিকেনে ইউজ করা ভালো, তাতে টেস্টটা একটু অন্যরকম আসে। দেখুন আমাদের এখান থেকেই নেওয়া একটা দোকান থেকে, ওরা খুব ভালো টক দই করে, আমি এখান থেকেই নিয়েছি। তো আমি এখানে 500 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে ফাটিয়ে নেব। তো দেখুন একটা বাটিতে আমি ভালোভাবে দইটাকে ফাটিয়ে নিয়েছি। এখন আমি এটাকে এই চিকেনটার মধ্যে দিয়ে ভালোভাবে মেরিনেট করে নেব। টক দইয়ের যে ব্যাপারটা বললাম, চিকেনে সবসময় আমি মনে করি যে টক দই দেওয়াটাই বেটার, কারণ মিষ্টি দই দিলে জিনিসটা ততটা আমার কাছে মনে হয় যে ভালোভাবে মানে ফুটে আসে না, যেটা টক দইটা দিলে হয়। টক দইয়ের বিভিন্ন উপকারিতাও আছে। তো মিষ্টি দইয়ের মধ্যে যখন মিষ্টিটা পড়ে যায় তখন দইয়ের উপকারিতা তখন এটা মুখের স্বাদ বেড়ে যায়, দইয়ের উপকারিতাটা তেমন থাকে না। তো টক দই দিয়ে মেরিনেশন করলে বা যে কোনো জিনিসই রান্নার জিনিস আমি মনে করি যে টক দই দিয়ে করলেই আলাদা একটা স্বাদ আসে। তো আপনারা কিন্তু এখানে চেষ্টা করবেন দেশি মোরগটা দিয়েই করার। এটা অনেকে পোলট্রি দিয়েও করা যায়, কিন্তু আমি প্রেফার করি দেশিটা দিয়ে করলে একটা আলাদাই টেস্ট হয়। তো দেখুন আমার মেরিনেশন হয়ে গেছে। আমি এভাবে এটাকে মোটামুটি 2 ঘন্টা মতো রেখে দেব। এভাবে আমি ফ্রিজে রাখছি না। যেহেতু এখন উইন্টার সিজন, ফ্রিজে রাখার দরকার নেই, এটা বাইরেই থাকবে। তো তারপর 2 ঘন্টা পর চলে এলাম আবার রান্নাঘরে। তো আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। তো এখন আমি সবার আগে কি করব, আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি আগে কিছু পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব ভালো করে। তো আমি দেখলাম একটু হিট হয়েছে কিনা, মোটামুটি হিট হয়ে গেছে তেলটা। তো গ্যাসের ফ্লেম এতক্ষণ বাড়ানো ছিল, এখন আমি একটু কমিয়ে দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেব। বেরেস্তা ভাজার সময় আমি আগেও বলেছি যে গ্যাসের ফ্লেমটা অবশ্যই বাড়ানো থাকবে। আর আমি অবশ্যই এর মধ্যে এখন লবণ দেব না। তো এখন লবণ হলুদ এর মধ্যে কিছুই পড়বে না, জাস্ট হাই ফ্লেমে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেম বাড়ানোর কারণ একটাই, যে তেলটা যাতে মানে বেশি সোক না হয়, পেঁয়াজটা যাতে ভালোভাবে বেরেস্তা হয়ে যায়। তো এখানে আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এই পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নেব। তো এখানে আমার 2 ঘন্টা মতো চিকেনও ম্যারিনেশন হয়ে গেছে। তো এখন আমি মোরগ পোলাওটা তৈরি করতে চলছি। তো এখানে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ, যেটা আমি মানে কেটে রেখেছিলাম চিকেনের জন্য। আমি এটা দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি বেরেস্তার তেলটার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। যেহেতু আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি যে চিকেন রান্না কিন্তু ফার্স্ট অফ অল পেঁয়াজটা ভালোভাবে যদি আমরা না ফ্রাই করি তাহলে চিকেন ভালো হয় না। এবার আপনি যে চিকেনই রান্না করুন না কেন, পেঁয়াজটা ভালোভাবে আগে ফ্রাই হতে হবে। পেঁয়াজ যদি ভালোভাবে ফ্রাই না হয় তাহলে চিকেন ভালো হয় না। তো এখন আমি যে মেরিনেশন করে রাখা চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি। লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু এখন আগে মশলাটা দিইনি। আমি বলছি কেন দিইনি। আগে আমি ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো দিচ্ছি। তারপর আমি বলছি কেন আমি মশলাটা আগে দিইনি। এই যে দেখুন এবার বলছি, যে মশলাগুলো জিরা, ধনিয়া, আদা, কাঁচা লঙ্কা এগুলো আমি দই দিয়ে মেরিনেট করে রেখেছিলাম আলাদাভাবে। জয়িত্রী গুঁড়ো, জায়ফল গুঁড়ো সব কিছু দিয়ে, দই দিয়ে, টক দই দিয়ে আমি আলাদাভাবে ম্যারিনেশন করে রেখেছিলাম। তো এখন আমি এটার মধ্যে মেরিনেট করা মশলাগুলোও দিয়ে দেব। মুদ্রা কথা হলো আজকে রান্নার মধ্যে আমি মশলাগুলো 2 ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিয়েছিলাম। রান্না অনেকভাবেই করা যায় বন্ধুরা, সবটাই হলো কায়দার ব্যাপার। একই রান্নাকে
মানে 5 মিনিটও রান্না করা যায়, আবার একই রান্না করতে আধ ঘন্টা সময় লাগে, এই হলো ব্যাপার। তো অন্যদিন যেমন চিকেনের সঙ্গে মশলাটা মেখে নিই বা পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই করে তারপর মশলাগুলো ফ্রাই করি, আজকে কিন্তু আমি এরকমটা করিনি। আজকে আমি চিকেনগুলো যেমন মেরিনেট করে রেখেছিলাম টক দইয়ে, তেমনি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, জয়ফল গুঁড়ো, জয়িত্র গুঁড়ো সব মেরিনেট করে আমি রেখে দিয়েছি টক দইয়ে। তো এই অবস্থায় আমি এবার এটাকে ফ্লেমটা কমিয়ে ঢেকে রেখে দিলাম 15 মিনিটসের জন্য। 15 মিনিটস পর দেখুন মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, যেহেতু 2 ঘন্টা মেরিনেশনে ছিল। ভালোই মেরিনেশনে মাংস অনেকটাই মানে স্মুদি ভাব চলে আসে চিকেনে অনেকটা। তো আমি এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, বাট আরেকটু হবে। তো আমি এটাকে একটু ভালোভাবে যাতে না লেগে যায় একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আরও 15 মিনিটসের জন্য আমি এটাকে রেখে দেব। তো আরও 15 মিনিটস পর আমি আবার ফিরে এলাম। মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে আমার চিকেনগুলো বসিয়েছি যে। তো দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে চিকেনটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। তো ভালোভাবে আগে এটাকে আমি নেড়ে নিই। তো দেখুন বন্ধুরা, চিকেন এখন আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আমি কিন্তু আজকের চিকেনে কোনো আলু ব্যবহার করিনি, যেহেতু আমি এটা দিয়ে পোলাও করব। তো এখন আমি গরম মশলা দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তো গরম মশলা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে আছে, হাই টু মিডিয়াম ফ্লেমেই আছে। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। গ্রেভিটা আমি আর মানে টানতে দেব না, কারণ আমার একটু গ্রেভির দরকার লাগবে, চিকেনের জন্য লাগবে, পোলাওটা করতেও আমার গ্রেভি লাগবে। আমি এখান থেকে সম্পূর্ণ চিকেনটা তুলে কিছুটা গ্রেভি আমি বাটিতে তুলে রেখে দেব আমার পোলাওটা রান্না করার জন্য, যেটা আমি পরবর্তী সময় অবশ্যই দেখাচ্ছি। এখন আমি চিকেনগুলো একটা বাটিতে তুলে নেব গ্রেভি নিয়ে, আর একটু গ্রেভি আমি আলাদা করে সরিয়ে রেখে দেব। তো এখন চিকেন একটু কমিয়ে রেখেছি গ্যাসের ফ্লেমটা। তো এখন আমি ফ্লেমটা অফ করে দেব। অফ করে আমি চিকেনগুলো একে একে একটা বাটিতে নামিয়ে নেব। এই যে দেখুন সম্পূর্ণভাবে হয়ে গেছে। এতটুকু গ্রেভি আমার দরকার লাগবে, কারণ পোলাওটা করতে কিছুটা গ্রেভির দরকার পড়বে, আমি সবটাই বলছি। তো চিকেন আমার হয়ে গেছে। তো এখন আমি পোলাওর দিকে অগ্রসর হচ্ছি। তো এই হাঁডিটাতে আজকে আমি পোলাওটা রেডি করব। তো আমি এখানে যে হাঁডিটা আমি বসিয়ে দিয়েছি পোলাও করার জন্য, এটা একটা অ্যালুমিনিয়ামের হাঁডি আমি বসিয়ে দিয়েছি, গ্যাসে চাপিয়ে দিলাম। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ স্পুন মতো ঘি। আমি এটা খুবই সাদামাটাভাবে করছি মোরগ পোলাওটা, যাতে সবাই খেতে পারে। বেশি স্পাইসি করা মানে কোনো দরকার নেই। এভাবে আপনারা খেতে পারেন, এতে কোনো ক্ষতি করবে না। বেশি স্পাইসি করতে গেলে সব কিছু দিয়ে বিভিন্ন আরও মশলা দিয়ে প্রবলেম হয়ে যায় অনেক সময়। তো সিমসামভাবে করাই ভালো। তো আমি এখানে ফোড়নে দিয়ে দিয়েছি এক টুকরো জায়ফল দিয়েছি, কাজু বাদাম দিয়েছি, গোলমরিচ দিয়েছি, লং দিলাম, আর কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি, আদা কুচি করে দিয়েছি, দিলাম একটা তেজপাতা। এখন ফ্লেমটাকে ভালোভাবে একটু কমিয়ে রেখে কাজু বাদামগুলো যাতে ভালোভাবে ফ্রাই হয়ে যায় আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার এই পর্যায়ে কমানো আছে, না হলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। তো দেখুন কাজু বাদাম এখানে আমার ফ্রাই হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই আছে। আদাও ফ্রাই হয়ে গেছে, ভালো স্মেল বেরিয়ে গেছে। স্মেলটা বেরোলে মনে করবেন যে আপনার সবগুলো এই পর্যায়ে কিন্তু আমি এখনও কিশমিশগুলো দিইনি। আমি কিশমিশ দিলাম, কারণ প্রথমে যদি কিশমিশটা দেওয়া হয়ে যায় আমার কাছে মনে হয় কিশমিশটা ফুলে কালো হয়ে যায়। এই জন্য আমি যখন কাজু বাদামগুলো ফ্রাই হয়ে যায়, বাকি মশলাগুলো যখন ফ্রাই হয়ে যায় তখনই আমি কিশমিশটা দিই। আর না হলে একবারে চাল ভেজে যখন আপনারা জল দেবেন তখনও কিশমিশটা দিলে আমার মনে হয় বেটার। কারণ না হলে কিশমিশগুলো অনেক সময় কী হয় পুড়ে যায় বা লেগে যায়, এটা আমার মতে, অন্যদের নাও হতে পারে। তাই আমি কিশমিশটা হলে এই টাইমে দিই, না হলে চাল ভেজে
জল দেওয়ার সময় কিশমিশ দিই। নর্মাল পোলাও রান্না করার সময় আমি সেম কাজই করি। তো দেখুন এখানে কিশমিশও দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 2 কাপ মতো যে গোবিন্দভোগ চাল ওইটা নিয়ে নিয়েছি। চালগুলো এবার আমি ভালোভাবে ভেজে নেব। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো মোরগ পোলাওটা অ্যাকচুয়ালি হলুদ ভালো মানে হলুদ হলুদ দেখতে ভাল লাগে না, বা হলুদ হলেও ভাল লাগে না আমার কাছে ব্যক্তিগতভাবে, তাই আমি হলুদ ইউজ করছি না। চিকেনে যতটুকু মানে হলুদ দেওয়া হয়েছে, সামান্য হলুদ দেওয়া হয়েছে, চিকেনও আজকে বেশি হলুদ দেওয়া হয়নি, যতটুকু সামান্য হলুদ দেওয়া হয়েছে ওই হলুদেই যতটা হয়, আমি এখানে আর এক্সট্রা করে কোনো হলুদ ইউজ করব না। তো এইভাবে এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়ামে আছে, আমি কমাইও না বাড়াইও না বেশি, মিডিয়ামে আছে। আমি চালটাকে ভালোভাবে ভেজে নেব। আর অপর সাইডে কিন্তু আমি জল গরম বসিয়ে দিয়েছি, অবশ্যই আপনারাও এটা করবেন, জলটা গরম বসিয়ে দেবেন। আমি যেহেতু এখানে নিয়েছি 2 কাপ মতো চাল, এখানে আমি নিলাম 4 কাপ জল। 4 কাপ জলের মধ্যে নেওয়া হবে 3 কাপ জল আর 1 কাপ দুধ। এই যে আমি 3 কাপ জল দিয়ে দিয়েছি, ফুটন্ত গরম জল। এখন আমি এর মধ্যে দিয়ে দেখব 1 কাপ দুধ, মানে টোটাল 4 কাপ। আবারও বলি, 2 কাপ চালে দিলাম 4 কাপ জল। 4 কাপ জল মিন্স 3 কাপ জল আর 1 কাপ দুধ। আর এখানে ওই যে চিকেনের গ্রেভিটা বলেছিলাম তুলে রেখেছি, এখানে এই গ্রেভিটা আমি দিয়ে দিলাম। চিকেন রোস্ট মানে প্যান থেকে তোলার পর কিছুটা গ্রেভি চিকেনের সঙ্গে রেখে দিয়েছি, আর কিছুটা গ্রেভি, বাকি গ্রেভিটা আমি একটা বাটিতে আলাদাভাবে তুলে নিয়েছি পোলাওর মধ্যে দেওয়ার জন্য। বিশ্বাস করবেন না, এত টেস্ট হয় তখন এই পোলাওটা, আপনারা খেলেই বুঝতে পারবেন। তো এই পর্যায়ে আমি এখন পোলাওটাকে ঢেকে রেখে দেব অনলি 3 to 5 মিনিটসের জন্য। 5 মিনিটস পর ফিরে এলাম। দেখুন আমার চিকেনটা পোলাওটা রেডি হয়ে গেছে। তো এখন আমি কি করব, যেহেতু পোলাওটা মোটামুটি মানে টেনে এসেছে, আমি এটার থেকে কিছুটা চাল আমি তুলে নিয়েছি। এখন এর মধ্যে আমি চিকেনগুলো একটু ছড়িয়ে দেব। কিছুটা চাল আমি সরিয়ে নিয়েছি উপর থেকে, এই দেখুন কিছুটা পোলাও আমি সরিয়ে নিয়েছি। এখন এই পোলাওটা দিয়ে আমি উপরে এই চিকেনগুলোকে ঢেকে দেব, মানে যতটুকু চিকেন দেওয়ার আমি দিয়ে দিয়েছি, আলাদা কোনো চিকেন আমি আর রাখিনি। এইভাবে আমি এটাকে ঢেকে দেব, কভার আপ করে দেব চিকেনটাকে এই পোলাও চালগুলো দিয়ে। তো এখন কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা একদমই কমানো আছে। এর উপর এখন আমি দিয়ে দেব যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম। লাইটের জন্য হয়তো বেরেস্তাটা একটু কালো কালো মনে হচ্ছে, অ্যাকচুয়ালি না, বেরেস্তাটা একটু মানে এটা কিন্তু পুড়ে যায়নি, লাইটের জন্য এরকম একটু কালো কালো মনে হচ্ছে। ঘি তো আমার আগেই দেওয়া হয়ে গেছে। তো চিনিও আমি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ, হয়তো চিনিটা দেখানো হয়নি, চিনি দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে এভাবে এবার আমি এটাকে 3 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে এলাম 3 মিনিট পর। 3 মিনিটস রাখলেই যথেষ্ট, যেহেতু আগেই সব কিছু করা আছে। তো আমি এখন এটাকে একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, সুস্বাদু মোরগ পোলাও খাওয়ার জন্য একদম রেডি। জাস্ট দেখুন কি হয়েছে, আমার তো দেখে আবার লোভ লেগে যাচ্ছে। এই যে দেখুন, দেশি মোরগ দিয়ে মোরগ পোলাও, আর কোনো কথাই হতে পারে না। জাস্ট দেখুন কি লাগছে। তো আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।